স্নান হচ্ছে, স্নান। কে হুয়া শোনা, তুমি স্নান করছো ভিজে ভিজে, দেখো কি দারুণ বৃষ্টি হচ্ছে। জীবনের ফার্স্ট টাইম ছেলে ভিজে ভিজে স্নান করছে। শোনা দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে, চারিদিকটা জলে জল, দারুণ মজা। আমার শুধু স্নান হয়ে গেছে বলে এখন ঠিক বাজে 12টা, নাহলে আমিও ভিজে ভিজে একটু স্নান করতাম। হ্যালো বন্ধুরা, সবাইকে বলি গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আসলে তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমাদের মনের দিক থেকে কিন্তু আমরা একটুও ভালো নেই, খুব একটা খারাপই আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, কালকে গিয়েছে বুধবার। কালকে সে মানে পুরো কোনো ভিডিও শ্যুট নেওয়াই হয়নি বলতে গেলে, কারণ বৃষ্টি হচ্ছিল দুপুরের টাইমটা, সেইটুকুনি ভিডিও ক্লিপস নিয়েছিলাম। বৃষ্টির জন্য মানে এত ওয়েদারটা গরম, বৃষ্টি হয়েছিল বলে কি একটু মনটা শান্তি পেয়েছিলাম, যেই কারণে কি বেশি মানে। আর কালকে রাতে একটা ভীষণ পরিমাণে একটা ঘটনা ঘটে যায়। কাল রাতে বলতে মঙ্গলবার দিনই হয়েছিল, হ্যাঁ কালকে বুধবার গিয়েছে, তো মঙ্গলবার রাতে হয়েছে ঘটনাটা, মানে পড়ে গেছে বুধবার। তো মঙ্গলবার মানে বুধবার কালকেরই, হ্যাঁ সকাল রাত্রির থেকেই আমরা তখন শুয়েছি, মানে মঙ্গলবার দিন রাতে 11টা সাড়ে 11টার সময় শুয়েছি রাতে মঙ্গলবার দিন। তো এবার 12টার পরে যেহেতু বুধবার পড়ে যাচ্ছে, তাই বুধবারই বললো না ঘটনাটা হয়েছে। তো এবার অত রাতে আমরা শুয়েছি, তারপরে 12:30 নাগাদ যাও, তারপর 12:30 নাগাদ কি একটার মধ্যে, মানে একটার পরে আমার মামা শ্বশুর উঠে দেখছে কি, আমার মামা শ্বশুর তো আমাদের বাড়িতে 2-3 মাস ধরে আছে। বাবা এদিকে এসে পড়ে যাবে তো শোনা, পড়ে যাবে ওখানে। 2-3 মাস ধরে রয়েছে মামা শ্বশুর। তো বাইরে মামা শ্বশুর থাকে মানে বারান্দাতে, আর আমরা সবাই ঘরেই থাকি, মামা বাইরে থাকে। আর বাইরের গেটটাও খোলা থাকে, মানে আমাদের কলের দিকে যেতে যে গেটটা ওটা খোলাই থাকে। বাবাই ওখানে পড়ে যাবে শোনা। তো মামা আজ 2-3 মাস আছে, আজ কখনো এরকম ঘটনাটা হয়নি, কালকের এরকম ঘটনাটা হয়ে গেল। আমার ফোন, স্মার্টফোন, বড়ই ফোন 17,000 টাকা নিয়েছিল। জাস্ট এই 4-5 মাস হচ্ছে, ধরো না তাহলে নতুনই ফোন বলতে গেলে 4-5 মাস, মানে এখন 6 মাসও হয়নি, 1 বছর তো হয়নি। দেখেছো যেই ভিডিওটা স্টার্ট করছি ছেলে বায়না করছে, তো এতদিন হয়নি। বাবা এদিকে এসো। 4-5 মাস হচ্ছে সেই ফোনটা কালকে মানে বুধবার দিন চুরি হয়ে গেছে। তাও আবার কি মামা বাইরে শুয়েছিল ফোনটা চার্জ দিয়ে, মানে মেঝেতে জ্যাক দিয়ে, মানে বোর্ড সিস্টেম করে আমাদের বাপের বাড়ির যে ফ্যানটা, ওই ফ্যানটাও চলছিল, স্ট্যান্ড ফ্যানটা নিচে বোর্ড দিয়ে ফোনটা চার্জ হচ্ছে। চার্জ হচ্ছে ঠিক ফোনের নিচে, মানে কাতার নিচে, কাতা হোক চাদর হোক পাতা ছিল, ওই চাদরের নিচে ছুঁয়ে দিয়েছে, সেখান থেকে ফোনটা নিয়ে চুরি করে নিয়ে গেছে। কে নিয়ে গেছে কী ব্যাপার কিছুই জানা যাচ্ছে না, কিন্তু ফোনটা চুরি হয়ে গেছে। তো এবার আমরা তখন 1:30টার সময় মামা আমাদেরকে ডাকছে যে ফোনটা হয়তো আমরা রাতে নিয়ে ঘরে নিয়ে রেখেছি বা এরকম কিছু। শাশুড়িমা এসে বলছে যে ফোনটা কি তোমরা নিয়ে দেখেছো? তা আমরা বলছি না, এবার ফোনটাও ফোন করে যাচ্ছে, রিং হচ্ছে, মানে 10-15 বার 20 বার ফোন করার পরে ফোন রিং হচ্ছে, ধরছে না, ফোন কেটে দিচ্ছে নিজের থেকেই। তারপরে তখন 2টো এরকম বাজে, ফোনটা ধরলো 2:02টার সময়। ফোনটা ধরে তো মানে যে চুরি করেছে তার একটুও ভয়টাই তো কিছুই নেই, উল্টে বিভৎস ঝগড়া, গালাগালি, সিস্টিমার। হ্যাঁ এটাও ঠিক যে আমার মামা বললো, শাশুড়িমা সবাই ওরা কথা বলছিল। তো এবার দেখো সে যদি চুরি করে গালাগালি দেয়, আমরাও তো নিশ্চয়ই দেবো গালাগালি। তো বিভৎস এরকম ঝগড়া গালাগালি চলতেই থাকে অন্তত 8 ঘন্টা মতন। তার কিছুক্ষণ পরে ছেলেটাই নিজে বলছে, ছেলেরই গলা পেয়েছি। বাবা এদিকে এসো শোনা। সে আরও ফোন করে হুমকি দিচ্ছে যে না ফোনটা দিতে পারি একটা শর্তে, তোমরা 20,000 টাকা নিয়ে আমাদের মানে রাস্তার উপর যেটা বলি জুতো দোকানের কাছে ওইখানে এসো, তবে তোমাদেরকে ফোনটা দেবো। হ্যাঁ তবে একা আসবে, কেউ একজন টাকাটা নিয়ে একা আসবে, কাউকে নিয়ে এলে হবে না, এরকমভাবে হুমকি দিচ্ছে। তখন তো রাত 2:30 বেজে গেছে, অত রাতে কি যাওয়া সম্ভব? তো তাও আমরা বলেছিলাম ঠিক আছে হ্যাঁ যাচ্ছি, খাই। তারপর তো আর এলোই না, উল্টে গালাগালি সিস্টিমার এগুলোই হতে থাকে। তো গালাগালি সিস্টেমার হতে থাকে, তারপর থেকে ফোনটা আর ধরে না, রিসিভ করে না, কোনো কথা নেই, বার্তা নেই। তো কে নিয়ে গেছে কী ব্যাপার বুঝতে পারছি না, সেই নিয়ে আমাদের মনের অবস্থা খুবই খারাপ ছিল।
যেহেতু মামার একটা দেখো গরিব মানুষের কষ্টের ফোন বলে কথা, তাই না? দেখো আমার ছেলের তোমাদের সাথে কথা বলবো না, ছেলের অবস্থা দেখে আমি হাসবো বুঝে পাচ্ছি না। খাটে উঠবে কিরকম অবস্থা। ওঠো, তুলবো না, নেমেছে যেরকম খাটে এরকম নিচেই থাকো। কি করছে? কেন তুমি নেমেছো কেন? তাহলে তাহলে তো তোলাই যাবে না। উফ। তো যাই হোক, তো ওই নিয়ে মনের অবস্থা খুবই খারাপ ছিল, ওই জন্য কোনো ভিডিও শুট না হয়নি। তো আজকে এখানে এই অবধি ফোনটা জানিয়ে এটাই বলবো যে ফোনটা নিয়েছে তার সত্যি কোনো দিন হয়তো ভালো হবে না। আর ফোনের মধ্যে মানে 3000 টাকাও মতন ছিল, যেহেতু মামা কাজ করতো ফোনের মধ্যেই টাকাটা রাখতো, তো অত টাকাও ফোনের মধ্যে ছিল। সত্যি কার এরকম কাজ কিছু বোঝা যাচ্ছে না। কিন্তু তোমাদের বলবো তোমরা সাবধানে থেকো, কেউ এইভাবে দরজা খুলে শোবে না। আর মামার দরজা খুলেই এতদিন থাকতো, ওই জন্য সেই হিসেবে ছিল। তো চলো সবাই বলি টাটা বাই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।